হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে একটি ছাগল মোটাতাজাকরণের জন্য এ টু জেড ছাগল মোটাতাজাকরণ যে পদ্ধতি আছে সেটি এবং ছাগলের একটি আদর্শ দানাদার খাবারের রেশিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এতে করে হচ্ছে আপনার ভিডিওর মধ্যে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ টপিক আপনারা জানতে পারবেন। এবং ছাগল মোটাতাজাকরণের জন্য যে দানাদার খাবারের তালিকাটি দিব সেটি দিয়ে আপনারা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে আপনাদের খাসি ছাগলকে দ্রুত হচ্ছে মোটাতাজা করতে পারবেন। এবং আপনাদের যদি হচ্ছে গাভীন প্রেগনেন্ট ছাগল থাকে বা পাঠি ছাগল থাকে মূলত সেক্ষেত্রে সেই ছাগলের ব্রিডের আপনার হচ্ছে খুব দ্রুত সময়ে হিট আসবে এবং যে ছাগলগুলোর দুধ কম হয় সেগুলোর দুধ বেশি হবে এবং যেগুলোর পূর্বে দুধ মোটামুটি ছিল সেগুলোর দুধ আরও বেশি হবে। তো আপনারা হচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো ছাগলকে মোটাতাজা করতে হলে দুটি কাজ অবশ্যই করতে হবে। এর একটি হচ্ছে আপনার ছাগলকে সব সময় সুস্থ রাখতে হবে এবং দ্বিতীয়ত এটি হচ্ছে ছাগলকে সুষম খাদ্য দিতে হবে। ছাগলকে সুস্থ রাখার জন্য কয়েকটি কাজ অবশ্যই আপনাদের করতে হবে। এর মধ্যে এক নাম্বারে হচ্ছে আপনার ছাগলকে যাতে পরজীবী আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য আপনাদেরকে প্রতি 3 মাস পর পর হচ্ছে ছাগলকে সবসময় আপনারা কৃমির কোর্স করাবেন এবং হচ্ছে বর্ষাকাল এবং শীতকাল এই দুই সময়ে আপনার ছাগলকে ভালোভাবে টেক কেয়ার করবেন। আপনার বর্ষাকালে হচ্ছে পানিতে ভিজতে দিবেন না বেশি এবং হচ্ছে স্যাঁতসেঁতে জায়গায় যাতে না যায়, স্যাঁতসেঁতে জায়গায় যাতে থাকতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং শীতকালে হচ্ছে আপনার ছাগল যাতে ঠান্ডা না লাগে অতিরিক্ত সেদিকে খেয়াল রাখবেন। আর ছাগলকে এমন ধরনের খাবার দিবেন যাতে করে হচ্ছে আপনার ছাগল পেট না ফুলে যায়। মানে এমন ধরনের খাবার দিবেন না যেটি খেলে ছাগলের পেট ফুলে বা হজমের সমস্যা হয়। এই 3টা বিষয় খেয়াল রাখলেই আশা করা যায় আপনাদের ছাগলের কোনো ধরনের সমস্যা হবে না। এমনকি এই 3টা সমস্যা যদি না হয় আপনার ছাগলের পিপিআরের সমস্যাটাও হবে না। এখন আসি খাদ্য তালিকা নিয়ে। ছাগলের এমন একটি সুষম খাদ্য তালিকা দিবেন যে খাবারটি হচ্ছে আপনার ছাগল খেতে পছন্দ করে এবং সেই খাবারের মধ্যে হচ্ছে পুষ্টিমান সমৃদ্ধ। এর জন্য হচ্ছে আমরা হচ্ছে 5 থেকে 6টি আইটেমের মধ্যে আপনার খাদ্য তালিকাটা দিব। এই খাবারগুলো খেলেই হচ্ছে আপনার ছাগলের হচ্ছে কোনো ধরনের আর পুষ্টির অভাব হবে না আশা করা যায়। তো এর মধ্যে হচ্ছে আমরা এইখানে প্রথমে নিয়েছি হচ্ছে গমের ভুসি, তারপর হচ্ছে ভুট্টার গুঁড়া, তারপর হচ্ছে আপনার ওই যে কী বলে এই যে এইগুলা হচ্ছে প্রথমে হচ্ছে গমের ভুসি, এইগুলো হচ্ছে গমের ভুসি। এই গমের ভুসি খাওয়ালে কিন্তু ছাগলের হচ্ছে ফাইবারের কোনো ঘাটতি থাকে না। এছাড়া হচ্ছে আপনার যেসব দুধের ছাগল থাকে সেগুলোর দুধ বেশি হয়। আর এগুলো হচ্ছে মসুরের ডালের ভুসি। মসুরের ডালের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণের হচ্ছে প্রোটিন রয়েছে, উদ্ভিদ প্রোটিন। আর এগুলো হচ্ছে আপনার ছোলার ভুসি। আমরা যে ওই যে রমজান মাসে যে ছোলাটা খাই সেই ছোলা বুট, সেই ছোলার ভুসি। এই ছোলার মধ্যে প্রচুর ফাইবার থাকে যার কারণে আমাদের ছাগলের শরীরে দ্রুত মাংস বাদে অধিক পরিমাণে আপনার ছাগলের শরীরে মাংস হয় এই ছোলার ভুসিটা খাওয়ালে। তো এইটা দিবেন। আর এর সাথে হচ্ছে আপনার এগুলা হচ্ছে ডাবলি ভুসি। ডাবলি মানে হচ্ছে ওই যে এক ধরনের কালাই, যেগুলো হচ্ছে আপনার যে আমরা যে ফুচকা খাওয়ার সময় যে কালাইটা খাই সেগুলো ডাবলি ভুসি। আপনার দোকানে গিয়ে ডাবলি ভুসি বললেই এই ভুসিটা দিবে। আর এরপর হচ্ছে আমরা নিয়েছি সর্বশেষে হচ্ছে এগুলো হচ্ছে ওই গমের এই ভুট্টার গুঁড়া। এই ভুট্টার গুঁড়াটা আমার এখানে পরিমাণে কম হয়েছে, আপনারা হচ্ছে এই গমের গুঁড়াটা আরও বেশি দিবেন। তো এইগুলোকে আমি সব এক জায়গায় করে মিশিয়ে নিব। আরেকটা কথা বলি, এর সাথে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। শীতকাল হলে আপনারা ওই যে কোনো একটা খোল দিয়ে দিবেন, সরিষার খোল দিবেন। বিশেষ করে সরিষার খোল দিলে হচ্ছে আপনার ছাগল আরও দ্রুত মোটা হবে। আমার সরিষার খোলটা এখন নেই, কিন্তু আমি সরিষার খোল সবসময় ইউজ করি। প্রথমে আমরা হচ্ছে এইখানে গমের ভুসিগুলো আমরা দিয়ে দিব। গমের মোটা ভুসিগুলা দিবেন, চিকনগুলা নেবেন না, এতে করে ছাগলের হাঁচি হবে। তো আপনারা হচ্ছে গমের ভুসি দিবেন। গমের ভুসির পর হচ্ছে আমরা দিয়ে দেব হচ্ছে ছোলার ভুসি। এই ছোলার ভুসি কিন্তু আপনাদের ছাগলকে খুব দ্রুত মোটা করবেন। আমি ছোলার ভুসি নিয়েছি, গমের ভুসি নিয়েছি 1 কেজি আর ছোলার ভুসি নিয়েছি 1/2 কেজি। এরপর হচ্ছে মসুরের ভুসি। এই মসুরের ভুসিটাও আপনারা হচ্ছে 1/2 কেজি দিবেন। এর সাথে হচ্ছে আপনার এই মসুরির ভুসির সাথে হালকা হচ্ছে মসুরের ডালের হচ্ছে গুঁড়া রয়েছে। এইটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন, ছাগলকে দ্রুত মোটা করে। তারপর হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ডাবলির ভুসি।
এই ডাবলির ভুসিটাও আপনার ছাগল খুব খেতেও পছন্দ করে, যেমন খেতে পছন্দ করে তেমন ছাগলের স্বাস্থ্যকে ভালো রাখে এবং পুষ্টিগুণে ভরপুর এই ডাবলির ভুসি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই ভালো খাবারগুলো দিতে। এরপর হচ্ছে আপনারা দিবেন এই যে ভুট্টার গুঁড়াটা আমার এখানে 1 কেজি দিয়েছি, কিন্তু আপনারা এইখানে 4 কেজি ভুট্টার গুঁড়াই ব্যবহার করবেন। আমি খালি শুধু গমের ভুসিটা নিয়েছি 1 কেজি, আর সবগুলো ভুসি নিয়েছি হাফ কেজি করে। আপনারা গমের ভুসি 1 কেজি নেবেন, কিন্তু আর সবগুলো হাফ কেজি করে নেবেন, কিন্তু এই ভুট্টার গুঁড়াটা নেবেন আপনারা 4 কেজি। আমার এখানে ভুট্টার গুঁড়াটা কম হয়েছে। তো এইগুলো সবগুলোকে একসাথে খুব ভালো করে আপনারা মিক্সিং করবেন, যেন সবগুলো ভাবে মিক্স হয়ে যায়, সবগুলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। তো এইভাবে সুন্দর করে মিক্সিং করার পর হচ্ছে আপনারা আপনাদের ছাগলকে হচ্ছে খেতে দিবেন। এই খাবারগুলো কিন্তু আপনার হচ্ছে ছাগলে খুব সুন্দর করেই খায় এবং এগুলো খুব পছন্দ করে। আপনার ছাগল যদি না খেতে চায় 2-1 দিন দিবেন, তারপর দেখবেন ঠিকই খাবে। এবং আমার ছাগলগুলো খেতে খুব পছন্দ করে। এটা হচ্ছে উৎকৃষ্ট মানের একটি ভালো হচ্ছে একটি ছাগলের দানাদার খাবার। এর সাথে আপনারা খোল দিয়ে দিবেন। খোলটা আমার এখানে আপাতত নাই, আপনারা হচ্ছে সয়াবিন খোল বা সরিষার খোল দিবেন, এতে করে আরও প্রোটিনের ঘাটতি পূরণ হবে। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমার এইগুলো দানাদার খাবারগুলো। তো এরপর যে হচ্ছে আমরা হচ্ছে খাবার দিয়ে দেখব যে কী অবস্থা খায় কিনা। দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো আমার খুব পছন্দ, মানে খুব সুস্বাদুভাবেই খাচ্ছে, মানে খুবই পছন্দ হয়েছে তাদের এই খাবারটা। দেখছেন খুব সুন্দরভাবেই খাচ্ছে। তো এটার পরিমাণটা বলতে ভুলে গিয়েছি যে কতটুকু করে খাবার দিবেন। আপনার যে ছাগলটা হচ্ছে দ্রুত আপনি চান যে মোটা তাজা করবেন, সেই ছাগলকে দিনে 150 গ্রাম খাবেন বা 200 গ্রাম দিলে তো বেশি হয়ে যায়, আপনার খরচটা বেশি পড়বে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা 150 গ্রাম দিবেন। এই 150 গ্রাম দিলেই এনাফ। ধরেন সকালে দিবেন 100 গ্রাম আর বিকালে দিবেন 50 গ্রাম। এই 150 গ্রাম দিলেই একটা ছাগলের খাসির জন্য হচ্ছে এনাফ, যদি আপনার ছাগলটি হচ্ছে আর পর্যাপ্ত সবুজ ঘাস খেতে পারে। তো সেই ক্ষেত্রে আর কোনো দানাদার বেশি প্রয়োজন নাই। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই 150 গ্রাম দানাদারই হয়ে যাবে। আর হচ্ছে সারাদিন হচ্ছে এদেরকে পর্যাপ্ত আপনার সবুজ ঘাস পাতা এগুলো দিবেন। আর পাঠি ছাগল বা যেগুলো ছাগল দুধ হয় বা বাচ্চা দেয়, সেগুলোকেও দিনে আপনি 100 গ্রাম দিবেন। আর সারাদিন হচ্ছে পর্যাপ্ত ঘাস এদেরকে সরবরাহ করবেন, সারাদিন যাতে পর্যাপ্ত ঘাস পায় সেদিকে খেয়াল রাখবেন। আর পাঠি ছাগল যদি সারাদিন পর্যাপ্ত ঘাস না পায়, সেই ক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিবেন, 150 গ্রাম দিবেন। আর সে সাথে একটু সবুজ ঘাস দিবেন। এতে করে আপনার ছাগলের খুব দ্রুতই হচ্ছে দুধ উৎপাদন বেশি হবে। আমার ছাগলটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার হচ্ছে দুধ হয়, মাশাআল্লাহ অনেক ভালো দুধ হয় এবং বাচ্চাগুলো খুব সুন্দর। এবং আমার ছাগল প্রতি 5 মাস পরই বাচ্চা দেয়, মানে বাচ্চাটা হওয়ার 1 মাসের মধ্যে আবার হচ্ছে প্রেগনেন্ট হয় এবং হচ্ছে আবার 5 মাস পরে বাচ্চা হয়। তার মানে হচ্ছে আমি ঠিক 12 মাসের মধ্যেই 2 বার আমি ছাগলের বাচ্চা পাই এবং প্রতিবারই 2টা করে বাচ্চা পাই। যেহেতু আমার এটা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল, সেহেতু আপনার 1 বছরের মধ্যেই, মানে 12 মাসের মধ্যেই 2 বার বাচ্চা দেয়। এইগুলা সব কিন্তু আমার এই এক ছাগলেরই বাচ্চা। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো আপনারা প্রতিদিন এই ছাগলের খাবারটা এই রেশিওই দিয়ে যাবেন। আর হচ্ছে ছাগলকে পর্যাপ্ত পরিমাণ মিনারেল